নমস্কার, অ্যাস্ট্রো বেঙ্গলি অ্যাস্ট্রোমো চ্যানেলে আপনার প্রত্যেককে স্বাগত জানাই। আজকে 1 জানুয়ারি, বছরের নতুন দিনই আমি এই ভিডিওটি করছি আপনাদের জন্য, এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। নতুন বছর ভালো কাটুক। শুধু এই ভালো কাটুক বলবো না, ভালো কিভাবে কাটবে তার ওয়ে আমি আপনাদেরকে একটা দিশা দেবার চেষ্টা করছি মাত্র। সবাইকে বলি যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখার ধৈর্য যদি আপনার থাকে, ডেফিনেটলি একটা দিশা পাবেন। খুব দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখুন, আমাদের এই বছরটা হচ্ছে মঙ্গলের বছর। যদি নিউমোলজি হিসাব করা হয় 2025, এটা 9 সংখ্যার বছর। এই 9 সংখ্যার বছরটা হচ্ছে মঙ্গলকে ইন্ডিকেট করে, এবং কুম্ভ রাশির জাতক জাতিকা হচ্ছে শনির জাতক। তাহলে শনি মঙ্গল যোগ, তাই একটু সাবধানতা তো দরকার রয়েছে, কারণ একটু বিশেষ করে চোট আঘাতজনিত বিষয়গুলো থেকে কিন্তু একটু সাবধান থাকতেই হবে। যদিও আমি আজকের এই ভিডিওতে প্রেডিকশন আমি করছি না, কারণ প্রেডিকশনের ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি। সেই ভিডিওটি ডেসক্রিপশন বক্সেও থাকবে এবং একই সঙ্গে এন্ড স্ক্রিনে থাকবে, দয়া করে দেখে নেবেন যারা এখনো পর্যন্ত দেখেননি। আজকে এই ভিডিওটি করছি কেবলমাত্র কি করলে আমরা ভালো থাকবো। দ্রুত ভিডিওর মধ্যে প্রবেশ করি, চলুন। দেখুন, আমরা প্রত্যেকে ব্রহ্মের অংশ স্বরূপ, অর্থাৎ ব্রহ্মকণা স্বরূপ। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তাই ব্রহ্ম জ্ঞান আমাদের অর্জন করা সম্ভব না হলেও, অর্থাৎ সেই ব্রহ্ম শক্তিকে অ্যাক্টিভ করার ক্ষমতা না হলেও, আমাদেরকে সেই ব্রহ্মের অর্জন করা শক্তিটা, অর্থাৎ যে কণার একটা শক্তি থাকে কিন্তু, যেমন বীজের মধ্যে শক্তি থাকে। কি শক্তি থাকে? বিরাট মহিরু হওয়ার মতন যে শক্তি থাকে, অর্থাৎ বিরাট বড় একটা বৃক্ষ হওয়ার যে শক্তি থাকে। কিন্তু বীজ কি অটোমেটিক হয়? অঙ্কুর হয়ে তার জন্য অনুকূল পরিবেশ পরিস্থিতি প্রয়োজন পড়ে। অনুরূপভাবে ব্রহ্মশক্তি আমার আপনার মতো সাধারণ মানুষ, এই সংসারবাসী যারা রয়েছি, তাদের কিন্তু সেই শক্তি অর্জন করার মতন ক্ষমতা নেই। তাই বীজের মধ্যে সুপ্ত অবস্থায় যেভাবে ওই বিরাট বৃক্ষ যেমন সুপ্ত অবস্থায় থাকে, অনুরূপভাবে আমাদের মধ্যেও কিন্তু এই ব্রহ্মকণার সেই শক্তি, সেটা কিন্তু নিমজ্জিত হয়ে থাকে, তার মধ্যে সুপ্ত অবস্থায় থাকে। তাহলে এই জায়গাটা মাথা রাখুন, প্রিজার্ভ করতে হবে। একটা বীজ কি হয়? সে কিন্তু আমাদের ঘরের মধ্যে যখন থাকছে, সেই বীজটা, সেটা ছোলা হোক, মটর হোক, যাই হোক, সমস্তই বীজ, সেগুলো যখন ঘরের মধ্যে থাকছে, তখন কি হচ্ছে? তখন কিন্তু সে অঙ্কুর হচ্ছে না। সে যখন অনুকূল বায়ু পাবে, জল পাবে, পরিবেশ পাবে, তখন কিন্তু অঙ্কুর হবে, তারপরে আস্তে আস্তে বৃক্ষ হবে। এটা তো অনুরূপভাবে আমরা যারা রয়েছি, তারা কিন্তু এই যে ব্রহ্মশক্তি আমাদের মধ্যে কিন্তু আছে। এবার এই শক্তিটা অন্তত পক্ষে প্রিজার্ভ করতে হবে। ভালো করে বুঝুন, হয়তো আমরা সেই বিরাট বড় ব্রহ্মজ্ঞানী হব না, কিন্তু আমাদের মধ্যে যে শক্তিটা রয়েছে, সেই শক্তিটাকে অক্ষত রাখতে হবে। আমাদেরকে অক্ষত রাখতে গেলে আমাদেরকে কি করতে হবে? দেখুন, আমাদের এই যে শব্দ না, শব্দ হচ্ছে ব্রহ্মশক্তি, মনে রাখবেন। শব্দ ব্রহ্ম, শব্দ মানে ব্রহ্ম। অর্থাৎ আমাদের কথার মাধ্যমে না আমাদের ব্রহ্মশক্তিকে বাঁচিয়ে রাখতে পারি। অর্থাৎ কথার অপব্যবহার করা যাবে না, শব্দের অপব্যবহার করা যাবে না, অর্থাৎ ব্যাড ল্যাঙ্গুয়েজ করা যাবে না। এই দিকে কিন্তু আমাদের ধ্যান রাখতে হবে। দেখুন, ভগবান বা ইউনিভার্স, এই প্রকৃতি কোনো শব্দ বোঝে না। ভালো করে বুঝবেন, এই যে ভাষা যেগুলো বলি না, ইংরেজি ভাষা, বাংলা ভাষা, মারাঠি, গুজরাটি, তেলেগু, কিচ্ছু বোঝে না। সে বোঝে ভাইব্রেশন। এই যে আমরা অনেকে না ভগবানকে ডাকি, হে আমার এই করে দাও, এই করে দাও। ভগবান কেন ফিডব্যাক দেয় না? ফিডব্যাক দেয় না তার কারণ সে কিছু বোঝে না। তাহলে সে যেটা বোঝে সেটা করা দরকার, সেটা হচ্ছে ভাইব্রেশন। যখন আমরা মন্ত্র চ্যান্টিং করি, তখন আমাদের মধ্যে সেই ভাইব্রেশনটা তৈরি হয়। এর জন্য দেখবেন যারা ব্রহ্মচারী, যারা হচ্ছে স্পিরিচুয়াল মেন্টালিটির মধ্যে রয়েছে বা স্পিরিচুয়ালিটির জগতে রয়েছে, তারা সবসময় ধ্যান জপের মধ্যে থাকে। এই হচ্ছে মেন ব্যাপার। কোনোভাবে যেন আমাদের সেই ভাইব্রেশনটা দুর্বল না হয়ে যায়, ভাইব্রেশনটাকে ঠিক রাখতে হবে। এর জন্য শব্দের অপব্যবহার, যারা ব্যাড ল্যাঙ্গুয়েজ করে দুমনাম বাজে ভাষা বলে দেয়, যেটাকে আমরা বলি প্রথাগতভাবে মাতৃভাষা, মানে বাজে ভাষা, যেগুলো রাস্তার মোড়ে, চায়ের ঠেকে ইত্যাদি ইত্যাদি জায়গায় যেগুলো ব্যবহার করা হয়, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের ব্রহ্ম শক্তির ক্ষয় করি। ঠিক আছে? এই বিষয়টাকে ধ্যান রাখতে হবে। অর্থাৎ একটা বীজ যদি সে অঙ্কুরিত নাও হয়, সে যদি পোকামাকড়ের মাধ্যমে বা নষ্ট হয়ে যায়, তাহলে কি হবে? সে কি আর ভবিষ্যতে সে অঙ্কুরিত হয়ে সে কি বড় বৃক্ষে পরিণত হতে পারবে? তাহলে তাকে প্রিজার্ভ যেমন করতে হবে, তাকে যেমন রক্ষণ করতে হবে, অনুরূপভাবে আমাদের মধ্যে আমরা হয়তো সেই ব্রহ্মশক্তিটা পাবো না, ঠিক আছে, কিন্তু অন্ততপক্ষে আমাদের মধ্যে যে সুপ্ত অবস্থায় যেটা রয়েছে, সেটাও যেন মারা না যায়, সেই বিষয়ে ধ্যান রাখতে হবে। আর সেটাই হচ্ছে আমাদের এই
ভাষার ব্যবহার, এটা পয়লা নাম্বার। 2 নাম্বার খুব ভালো করে বুঝুন, 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা হচ্ছে আমাদের তেজ আর বুদ্ধিকে ঠিক রাখতে হবে। এই তেজ আর বুদ্ধির দ্বারা আমরা আমাদের এই সমাজে টিকে আছি, এই প্রকৃতিতে টিকে আছি, অভিযোজন করছি। যখন আমরা অভিযোজন করতে পারবো না তখন বিলুপ্ত হয়ে যাব। আর তেজ কিন্তু আমাদের থেকে অনেক প্রাণী বেশি আছে, কিন্তু তাদের বুদ্ধি খুব ভালো নয় বলে তারা আমাদের সঙ্গে পেরে ওঠে না। তার জন্য আমরা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ প্রাণী। তাহলে এই বুদ্ধি এবং তেজকে আমাদেরকে ভালোভাবে অ্যাক্টিভ রাখতে পারে একমাত্র প্রাণায়াম। এটা যোগ ঋষিরা অর্থাৎ মুনি ঋষিরা কিন্তু বারবার এই যোগের প্রতি ধ্যান দেওয়ার কথা বলেছে, অর্থাৎ ব্যায়াম এবং বিশেষ করে প্রাণায়ামের কথা বারবার বলা হয়েছে। তাহলে এই দুটো কাজ কিন্তু আমাদের করতে হবে। এক হচ্ছে ব্রহ্ম শক্তিকে বাঁচিয়ে রাখতে হবে, সেটা কি? সেটা হচ্ছে ভাষার মাধ্যমে আমি এমন কোনো শব্দ ব্যবহার করব না যে শব্দগুলোর দ্বারা আমার ব্রহ্ম যে শক্তি রয়েছে সেটা ক্ষয় হয়ে যায়। এবং 2 নম্বর হচ্ছে আমি এমন কাজ করব যার দ্বারা আমার বুদ্ধি এবং তেজ শক্তি সে যেন বাড়ে। ক্লিয়ার? এই দুটো কাজ কিন্তু আমাদের সবার আগে করতে হবে। বুঝা গেল? 3 নম্বর থেকে আসি আমাদের প্রেডিকশনগত রেমেডি। সেটা কি? সবার প্রথম মনে রাখবেন, মঙ্গলের বছর, মঙ্গলের আমাদের যদি ইষ্ট দেবতার দিকে যাই সেখানে আমরা বজরংবলী এবং মা কালীকে পাবো। আপনারা এই দুটো দেবদেবীর আরাধনা করতে পারেন। শনি মঙ্গলবার মাস্ট, এটা মনে রাখবেন। নিরামিষ আহার করা দরকার রয়েছে, ভগবানের নাম আশ্রয় করুন এবং মন্ত্র জপ করার চেষ্টা করুন। যে কোনো একটি মন্ত্র, যদিও এটা প্রেডিকশন করে আপনার ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে যে প্রেডিকশন, সেই প্রেডিকশন সাপেক্ষে একটা জব আপনার বের করে নেওয়া উচিত। তবুও যাদের পক্ষে প্রেডিকশন সম্ভব নয়, যে কোনো ব্রহ্ম নাম, রাধা নাম হতে পারে, কৃষ্ণ নাম হতে পারে, গণেশ মন্ত্র হতে পারে, অনেক 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 ব্রহ্ম নাম রয়েছে, সেগুলো আপনি জপ করতে পারেন। মাথায় রাখুন, যত বেশি জপ করবেন তত বেশি ভাইব্রেশনে আপনি ভালো পাবেন। ঠিক আছে? এখন এই ইউনিভার্স মনে রাখবেন, ভাইব্রেশনগুলো যেটা বারবার বলছি না, সেটা কিন্তু কোনো ওই এমনি এমনি কথা বলছি না, কথাগুলো বোঝার চেষ্টা করুন। সাপোজ ধরুন আজকে যে ইউটিউব বলুন, আজকে ফোন যেটা হয়েছে সেটা কি, কোথা থেকে? আপনি ধরুন আমি এখানে আছি কলকাতা, এবং সেখান থেকে দেখা গেল যে দিল্লিতে কথা বলছি, তাহলে কি হবে? যে এখান থেকে যে কথাগুলো সেটা কিন্তু আমাদের স্যাটেলাইটের মাধ্যমে তারপরে কিন্তু যাচ্ছে, তাই না? তাহলে সেটা কিন্তু ইউনিভার্সে আগে যাচ্ছে, মহাবিশ্বে যাচ্ছে, তারপরে সেখান থেকে ফিডব্যাক হয়ে ফিরে তারপরে কিন্তু এই কমিউনিকেশনটা হচ্ছে। অতএব এই যে একটা ওয়েভ, এই ওয়েভটা কি আমরা দেখতে পাই? দেখতে পাচ্ছি না, কিন্তু এরকম ওয়েভ কিন্তু ইউনিভার্সের টোটালটাই রয়েছে। ওর জন্য সর্বদা আমরা যে ভগবান করি, এটা একটা শক্তি, সেই শক্তির সঙ্গে যোগাযোগের মাধ্যম হচ্ছে ভাইব্রেশন। আর সেই ভাইব্রেশন হচ্ছে যত বেশি আমরা মন্ত্র চান্টিং করতে পারবো, যে কোনো মন্ত্র চান্টিং, সেই বিষয়ে কিন্তু ধ্যান দিতে হবে। এটাই হচ্ছে মেন কথা। শাস্ত্রীয় যদি কথার মধ্যে যাই তাহলে এটাই কিন্তু ধরা হচ্ছে। তার জন্য এই কথাটা বললাম, একটু ভালো করে ভেবে দেখবেন, বুঝবেন, তাহলে আমার কথাগুলো হয়তো বুঝতে পারবেন, না হলে কিন্তু খুব মুশকিল। এবার মঙ্গলের যে বিষয়টা বললাম, বছর যেহেতু, তাহলে মায়ের দক্ষিণাকালী একটা আরাধনা করতে পারেন বা বজরংবলী আরাধনা করতে পারেন। আর শনি যেহেতু 7.5 চলছে, এটা মাথায় রাখবেন, শনির প্রত্যেকের চাটে খারাপ থাকে না, কিছু কিছু চাটে খারাপ থাকে, কিছু কিছু চাটে ভালো থাকে, কিন্তু শনি কর্মফল দেয়। এই কর্মফল থেকে বাঁচার জন্য সব থেকে ভালো রেমেডি হচ্ছে একাদশী মহাব্রত। এটা মাথায় রাখুন। মাসে 2টো করে হয়, এমন কিছু ব্যাপার না। ফল সবজি খেয়ে একাদশী করলে যদি আমি শনির কুদৃষ্টি থেকে বাঁচতে পারি, তাহলে সেটা খারাপ কোথায়? ঠিক আছে? এবার সব থেকে বড় একটা রেমেডি যেটা আমাদের প্রত্যেকের করা উচিত বলে আমি মনে করি, সেটা হচ্ছে আপনাদের লগ্ন চার্ট সাপেক্ষে যদি আমরা দেখি, মানে রাশির চার্ট দেখে, তাহলে দেখব যে রাহু কেতুর একটা ট্রানজিট ঘটবে এই আপনার মে মাসে। ঠিক আছে? মিডিলে গিয়ে সেই সময় রাহু যে অবস্থান করবে আপনাদের চার্ট সাপেক্ষে, সেটা কোথায়? আপনাদের ঘরে, মনে রাখবেন। ঠিক আছে? কুম্ভ রাশির ঘরে, মীন রাশি থেকে কুম্ভ রাশির ঘরে আসবে। তাহলে এই সময় কেতু সেও কিন্তু তার ঠিক সমসপ্তম অবস্থান করবে। এই জায়গার বেস্ট রেমেডি হচ্ছে একটি রূপোর চেন পড়তে পারেন। দেখুন, আমি 3টে জায়গায় না বিশেষভাবে আমাদের বন্ধন দরকার। এক হচ্ছে গলায়, কণ্ঠি যেটাকে বলা হয়, সেখানে যারা বৈষ্ণব তারা বিশেষ করে তুলসী মালা যেমন রাখে, বা প্রত্যেক সনাতনীর অবশ্যই রাখা উচিত। তাহলে আমরা যারা সাধারণ সংসারজীবী তারা কিন্তু একটি রূপোর চেন রাখতে পারে। রাহু কেতুর খুব ভালো একটা রেমেডি। এবং গণেশ মন্ত্র চান্টিং, এটাও কিন্তু রাহু কেতুর রেমেডি। আর যেটা বললাম বন্ধন, সেটা হচ্ছে হাতে একটা
কার, অর্থাৎ কার নয়, এটা আমি ভুল বললাম, এটা হচ্ছে লাল সুতো, আমাদের বিপত্তায়নী যে ধাগা 13 সুতো 13টা গিট দিয়ে, এটাও কিন্তু আপনারা করতে পারেন। আর কোমরে ঘনশি, ঠিক আছে, ওটা কিন্তু লাল কার। এই বন্ধনগুলো আমাদের কিন্তু খুব জরুরি, এটাকে দেহ বন্ধন বলা হয়, ঠিক আছে। এগুলো মাথায় রাখুন। অবশ্যই কিছু মন্ত্র চ্যান্টিংয়ের মাধ্যমে এগুলো করলে অত্যন্ত শুভ, কারণ আমাদের এই লড়াই করতে হয় শত্রুদের সঙ্গে। অতএব এই শত্রু থেকে দূর আমরা অনেকটা নিজেদেরকে রক্ষণ করতে পারবো, মানে অনেকটা বাঁচতে পারবো আর কি। প্রতিটা মুহূর্ত কিন্তু আমাদের সংঘর্ষ করতে হচ্ছে। মনে রাখবেন, আমাদের দেহ প্রত্যেকটা মুহূর্ত কোটি কোটি জীবাণু থেকে বা ভাইরাস থেকে কিন্তু কি করছে, লড়াই করে বেঁচে আছে। প্রত্যেকটা মুহূর্ত আমরা লড়াই করছি, ঠিক আছে। আর তার সঙ্গে পাড়া প্রতিবেশী রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, শত্রু রয়েছে, কত কিছু লড়াই, এই লড়াই চলতেই থাকবে। তাই নিজেকে কিন্তু কিছু কিছু কাজ করতেই হবে। সেই কাজগুলো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করলাম, যে কি রূপোর চেন পরুন, যেটা হচ্ছে একটা এই রিস্টে একটা লাল সুতো বাঁধার চেষ্টা করুন, 13 সুতো 13টা গিট দিয়ে, যেটা বিপত্তায়নী ধাগা বলি আমরা। সেটা এখন সম্ভব না হলে অন্তত পক্ষে এমনিই বাঁধুন, বিপত্তায়নী পুজো না হোক, এমনি পড়লেও হবে। আর কোমরে ঘনশি, এগুলো করার চেষ্টা করুন। আর একই সঙ্গে মন্ত্র চ্যান্টিং রেগুলারিটি মেনটেন করুন। প্রাণায়াম জপ অবশ্যই, আর ব্রহ্মশক্তি যেন ক্ষয় না হয় সেজন্য নিজের শব্দের দিকে ধ্যান দিন। একই সঙ্গে সবথেকে বড় বিষয় সেটা হচ্ছে সর্বদা সর্বদা আমাদেরকে অবশ্যই, এটা কেউ হয়তো বিশ্বাস করতে পারেন বা কেউ বিশ্বাস নাও করতে পারেন, আমি যেটা বলবো যে প্রেডিকশন জরুরি, কিন্তু প্রেডিকশন জরুরি। কারণ আমরা যদি সঠিকভাবে, কারণ লগ্ন চার্ট কিন্তু আমাদের আলাদা আলাদা হবে, ঠিক আছে। সবার তো পক্ষে এই যে কথাগুলো বললাম মেনে চলা হয়তো কারোর ক্ষেত্রে সম্ভব, কারোর ক্ষেত্রে সম্ভব না। যদিও সম্ভব হয়, এগুলো মেনে চলাটা এমন কিছু বলিনি আমি, জাস্ট কয়েকটা কাজ। যদি মেনে চলা সম্ভব হয় তাহলে তো খুব ভালো। যাদের পক্ষে মনে হয় যে না, আমি একদম মানে একটা, যেমন আমি এগুলো বললাম কি বলুন তো, একদম ডাইরেক্ট কোনো জায়গায় কিন্তু তীর নিক্ষেপ করলাম না। আমি কি করলাম, অনেকগুলো বিধি মাধ্যমে একটা মানুষকে সঠিক দিশা দেখানোর চেষ্টা করলাম। মানে বেশ কয়েকটা কাজের মাধ্যমে আমরা বন্ধনে থাকতে পারবো, যে বন্ধনে থেকে আমরা একটা দিশা পাবো। তো সেটা যদি সম্ভব না হয়, প্রেডিকশনটা জরুরি। অর্থাৎ আপনার লগ্ন চার্ট কিন্তু আমার লগ্ন চার্ট আলাদা, তাহলে এই লগ্ন চার্ট সাপেক্ষে যদি একটা প্রেডিকশন করে সঠিক গাইড মেনে চলা যায়, এইটা ওয়ান অফ দ্য বেস্ট রেমেডি। এর জন্য আপনাকে আপনার যে ডেট অফ বার্থ, টাইম, প্লেস রয়েছে সেটা দেখে সঠিক প্রেডিকশন করিয়ে সঠিক গাইড মেনে চলতে হবে। এটার ওপর দিয়ে আর কিছু হতে পারে না, ঠিক আছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নতুন ভিডিও দেখা হবে। নমস্কার।